ভাইরে, মালয়েশিয়া এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি খারাপ। যারা আসলে কলিং ভিসায় নতুন করে মালয়েশিয়াতে আসতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। কথাটি মন দিয়ে ধৈর্য সহকারে একটু শুনবেন, তাহলে হয়তো বা আপনাদের ভালো লাগবে বা কাজে লাগতে পারে। কারণ কি জানেন, মালয়েশিয়াতে প্রতিনিয়ত বড় বড় অপারেশন হচ্ছে। শুধু বড় বড় অপারেশনই না, বিভিন্ন মিল কারখানা, মার্কেট, ছোট ছোট অপারেশন ঘন ঘন কিনতে হচ্ছে প্রতিদিন। সারা মালয়েশিয়া জুড়ে একটানা অভিযান হচ্ছে। তো যারা কলিং ভিসা আসবেন, ভাই কলিং ভিসা খোলার লিগে সবাই পাগল হয়ে গেছে। তো কলিং ভিসা খুললেই সবাই ঝাঁপিয়ে পড়েন না ভাই, ভালো মন্দ দেখে তারপর চেষ্টা করবেন মালয়েশিয়া আসার জন্য, বুঝছেন। এগুলো যাচাই বাছাই করার জন্য অনেক মাধ্যম আছে। আমি প্রায় সময় ভিডিওতে বলি যে আপনি আত্মীয় স্বজন থাকলে তাদের কাছে খোঁজ নেবেন ওই কোম্পানি কেমন, তারপরে সেই কোম্পানিতে আসার চেষ্টা করবেন। দেখবেন কি যে কলিং খুলছে সবাই মালয়েশিয়া আসার জন্য ঝাঁপিয়ে পড়ছে। আসার পরে কি হবে জানেন সেটা? আসার পর দেখবেন আপনি কাজ পাচ্ছেন না, কোম্পানিতে কাজ নাই, এইখান থেকে লারি হয়ে অন্য জায়গায় যাইবেন। অন্য জায়গায় গেলে কি পরিস্থিতি হবে জানেন? তখন দেখবেন যে হঠাৎ করে ইমিগ্রেশনের হাতে আপনি ধরা পড়ে গেছেন। তাহলে এই 5-6 লক্ষ টাকা দিয়ে খরচ করে এসে তখন কিন্তু আপনার ইমিগ্রেশন হাতে ধরা পড়ে আবার দেশে যাইতে হবে। তাই এত ব্যস্ত হবেন না, আগে ভালো মন্দ বুঝবেন, যদি কলিং খোলে তারপরে আসার চেষ্টা করবেন। আর ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবেন।